তামিম ইকবালের ব্যাটে ভর করে দুর্বার রাজশাহীকে হারিয়ে পয়েন্ট টেবিলে 2 ধাপ উন্নতি করেছে ফরচুন বরিশাল। এদিকে কোনো মতেই ম্যাচ হারতে রাজি নয় রংপুর রাইডার্স। সিলেটের মাটিতে সিলেটকে হারিয়ে টানা 4 ম্যাচে 4 জয় দিয়ে অপরাজিত দল হিসেবে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রংপুর রাইডার্স দলটি। দশম ম্যাচ শেষে বিপিএল এর পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সহ বিপিএল এর সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস বিপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 6 জানুয়ারি সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দিন 2টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্স দলটিকে 8 উইকেটের ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন অ্যালেক্স হেলস। 56 বলে 113 রান করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে অ্যালেক্স হেলস এবং 49 বলে 80 রান করে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছেন রংপুর রাইডার্সের খেলোয়াড় মোহাম্মদ সাইফ হাসান। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে দুর্বার রাজশাহীকে 7 উইকেটের ব্যবধানে হারিয়েছে ফরচুন বরিশাল। এই ম্যাচে 48 বলে 86 রান করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল খান এবং মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছেন ফরচুন বরিশালের খেলোয়াড় শাহিন শাহ আফ্রিদি। তো বিপিএল এর সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 46টি, যার মাঝে ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে দশম ম্যাচ শেষ হয়েছে। তো এই দশম ম্যাচ শেষে চলুন এক নজরে দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান বর্তমানে কোথায়। এরপরে পরবর্তী ম্যাচের সময়সূচি ও সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা নিয়ে বিস্তারিত থাকছে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার। 2025 বিপিএল এর যে কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে। একমাত্র আমরাই দিচ্ছি 180 জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি 390 টাকায় এবং ফুল হাতা জার্সি 430 টাকায়। সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি। একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। অফারটি চলবে সীমিত সময়ের জন্য, তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ভিজিট করতে পারেন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ। তো 6 জানুয়ারি সোমবার বিপিএল এর দশম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 7 নম্বরে অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালস 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচই তারা হেরেছে। 3 ম্যাচের 3টিতে হারায় কোনো পয়েন্ট পায়নি ঢাকার বর্তমান নেট রান রেট -1.369। তো এখনো পর্যন্ত কোনো জয়ের দেখা পায়নি ঢাকা ক্যাপিটালস দলটি। তবে বিপিএল চলাকালীন মাঝপথে এসে মোসাদ্দেক হোসেন সৈকতকে ডিরেক্ট সাইনে ঢাকা ক্যাপিটালস দলে ফিরিয়েছেন কিন্তু ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিটি। এরপর পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্স। সিলেট স্ট্রাইকার্স 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই তারা হেরেছে। 2 ম্যাচের 2টিতে হারায় কোনো পয়েন্ট পায়নি সিলেট এবং সিলেটের বর্তমান নেট রান রেট -1.209। এরপর পয়েন্ট টেবিলের 5 নম্বরে দেখতে পাচ্ছেন দুর্বার রাজশাহীকে। দুর্বার রাজশাহী ইতিমধ্যেই 4টি ম্যাচ খেলে ফেলেছে। 4 ম্যাচের মাঝে একটি মাত্র ম্যাচ জিতেছে, 3টি ম্যাচই তারা হেরেছে। এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং দুর্বার রাজশাহীর বর্তমান নেট রান রেট -1.653। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে চলে এসেছে চিটাগং কিংস। চিটাগং কিংস 2টি ম্যাচ খেলেছে, যেখানে এক ম্যাচ জিতেছে, এক ম্যাচ হেরেছে। এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং চিটাগং কিংসের বর্তমান নেট রান রেট +1.700। তো আপনাদেরকে বলে দেই, চলছে বিপিএল এ আপনার পছন্দের দলের জার্সি কিনতে অবশ্যই যোগাযোগ করবেন স্ফুরনে। স্ফুরন থেকে বিপিএল এর জার্সি কিনলে সেই জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও যদি 5 পিস জার্সি একসাথে একই লোকেশনে অর্ডার করেন তাহলে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। তো অবশ্যই কিন্তু এবারের বিপিএল এ আপনার পছন্দের যে কোনো দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে অবশ্যই যোগাযোগ করবেন স্ফুরনে। তো স্ফুরন থেকে বিপিএল এর জার্সি অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে তাদের পেজটা ভিজিট করে অর্ডার কনফার্ম করতে পারেন। তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছে স্ফুরন। তো এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে দেখতে পাচ্ছেন ফরচুন বরিশালকে। ফরচুন বরিশাল 3টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, এক ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4 এবং ফরচুন বরিশালের বর্তমান নেট রান রেট -0.107। এরপর পয়েন্ট টেবিলের 2 নম্বরে দেখতে পাচ্ছেন খুলনা টাইগার্সকে। খুলনা টাইগার্স 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই তারা জিতেছে। 2 ম্যাচের 2টিতে জয়লাভ করে পয়েন্ট পেয়েছে 4 এবং খুলনা টাইগার্সের বর্তমান নেট রান রেট +1.425। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে বরাবরের মতোই রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স দলটি 4টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচই তারা জিতেছে। 4 ম্যাচের 4টিতে জিতে পয়েন্ট পেয়েছে 8 এবং রংপুর রাইডার্সের বর্তমান নেট রান রেট +1.731। তো এই ছিল কিন্তু দশম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা, যেখানে দেখতে পাচ্ছেন রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স এই দুটি দল এখনো কোনো ম্যাচ হারেনি।
তারা কিন্তু এখনো কোনো ম্যাচ হারেনি, অপরাজিত দল হিসেবে পয়েন্ট টেবিলের টপে বা শীর্ষ অবস্থানে কিন্তু তারা রয়েছে। এবং বিপিএল এর শুরু থেকেই পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে রংপুর রাইডার্স দলটি। এরপর দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিলের 6 ও 7 নম্বরে থাকা দল দুটি হলো আপনার সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস। তারা এখনো জয়ের দেখা পায়নি। ইতিমধ্যেই ঢাকা 3টি ম্যাচ খেলেছে, সিলেট 2টি ম্যাচ খেলেছে, তারপরেও কিন্তু কোনো ম্যাচে জয়ের দেখা পায়নি তারা। তবে মাঝখানে যে দলগুলো রয়েছে, দুর্বার রাজশাহী রয়েছে, চিটাগং কিংস, ফরচুন বরিশাল, এই 3টি দল কিন্তু জয় পরাজয় নিয়ে এগোচ্ছে। কোনো ম্যাচে জয়, কোনো ম্যাচে পরাজয়, এভাবে এগোচ্ছে। তো দুর্বার রাজশাহী 4টি ম্যাচ খেলে মাত্র 1টিতে জয়লাভ করতে পেরেছে, তাও ঢাকার বিপক্ষে ম্যাচটি। তো যাই হোক, বিপিএল এর লড়াইটা যেন শেষ মুহূর্তে জমে ওঠে, এটি কিন্তু আমরা আশা করব, যেন অনেকটা লড়াইয়ের মাধ্যমে শেষ 4-এর জন্য বা সেমিফাইনালের জন্য 4টি দল চূড়ান্ত হয়ে যায়। যাই হোক, এই ছিল পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট। চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি। তো পরবর্তী ম্যাচ বলতে আগামীকাল 7 জানুয়ারি মঙ্গলবার 7 জানুয়ারি মঙ্গলবার দিন 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দিনের প্রথম ম্যাচে বা বিপিএল এর 11তম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। তো আজকেই কিন্তু রংপুরের ম্যাচ ছিল, আবার আগামীকাল কিন্তু রংপুরের ম্যাচ রয়েছে। তো এই 7 জানুয়ারি মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্স মাঠে নামবে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। ম্যাচটা শুরু হবে দুপুর 1:30 এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল। ম্যাচটা শুরু হবে আপনার বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30 এবং আপনাদেরকে জানিয়ে দেই, এই যে ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে, প্রত্যেকটি ম্যাচ কিন্তু এখন সিলেটে অনুষ্ঠিত হচ্ছে। বিপিএল এর প্রথম যে 8টা ম্যাচ ছিল সেগুলো ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় 8টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর পরবর্তী ম্যাচ যে আপনার নবম থেকে যে পরবর্তী ম্যাচগুলো রয়েছে 20তম ম্যাচ পর্যন্ত কিন্তু আপনার সিলেটে অনুষ্ঠিত হবে। সিলেটে 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তো বর্তমানের ম্যাচগুলো সিলেটে অনুষ্ঠিত হচ্ছে। চলুন এখন আমরা দেখে নেই সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা। প্রথমেই দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বর্তমানে 10 নম্বরে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্সের খেলোয়াড় রনি তালুকদার। 2 ম্যাচে রান করেছেন 95। এরপর তালিকার 9 নম্বরে অবস্থান করছে উইলিয়াম বশিষ্ঠ 2 ম্যাচে রান করেছেন 101। এরপর তালিকার 8 নম্বরে অবস্থান করছে ইফতেখার আহমেদ, 3 ম্যাচে রান করেছেন 104। 7 নম্বরে তামিম ইকবাল খান 3 ম্যাচে রান করেছেন 121। এরপর 6 নম্বরে থিসারা পেরেরা 3 ম্যাচে রান করেছেন 141। এরপর 5 নম্বরে দেখতে পাচ্ছেন উসমান খানকে, 2 ম্যাচে 141 রান করেছেন। 4 নম্বরে ইয়াসির আলী চৌধুরী 4 ম্যাচে 169 রান করেছেন। এরপর 3 নম্বরে অ্যালেক্স হেলস 4 ম্যাচে 173 রান করেছেন। 2 নম্বরে এনামুল হক বিজয় 4 ম্যাচে 185 রান করেছেন। তালিকার 1 নম্বরে সাইফ হাসান 4 ম্যাচে 186 রান করেছেন। তো বর্তমানে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় 1 নম্বরে সাইফ হাসান, রংপুর রাইডার্সের খেলোয়াড়। তো সেরা খেলোয়াড়দের তালিকায় বা সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় বর্তমানে তামিম ইকবালের অবস্থানটাও আমরা দেখতে পাচ্ছি, 7 নম্বর অবস্থানে তিনি রয়েছেন। এখন যদি আমরা সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা দেখি, সেখানে 10 নম্বরে অবস্থান করছে তানজিম হাসান সাকিব, 2 ম্যাচে 4 উইকেট পেয়েছেন। 9 নম্বরে মেহেদী হাসান মিরাজ 2 ম্যাচে 4 উইকেট পেয়েছেন। 8 নম্বরে আলাউদ্দিন বাবু 3 ম্যাচে 5 উইকেট পেয়েছেন। 7 নম্বরে মোহাম্মদ সাইফুদ্দিন 3 ম্যাচে 5 উইকেট পেয়েছেন। এরপর 6 নম্বরে আলিস আল ইসলাম 2 ম্যাচে 5 উইকেট পেয়েছেন। 5 নম্বরে আবু হায়দার রনি 2 ম্যাচে 6 উইকেট পেয়েছেন। 4 নম্বরে শেখ মাহেদী হাসান 4 ম্যাচে 6 উইকেট পেয়েছেন। 3 নম্বরে নাহিদ রানা 4 ম্যাচে 6 উইকেট পেয়েছেন। 2 নম্বরে খুশদিল শাহ 4 ম্যাচে 7 উইকেট পেয়েছেন। 1 নম্বরে তাসকিন আহমেদ 4 ম্যাচে 12টি উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। চলুন এখন আমরা দেখে নেব সেরা ফিল্ডারদের তালিকা, যেখানে সেরা ফিল্ডারদের তালিকায় 5 নম্বরে রয়েছে লাহিরুস সামারকন। তিনি 1 ম্যাচে 2টা ডিসমিসাল করেছেন। 9 নম্বরে কাজী নুরুল হাসান সোহান 4 ম্যাচে 3টা ডিসমিসাল করেছেন। 8 নম্বরে রয়েছে মোহাম্মদ হারিস 4 ম্যাচে 3টা ডিসমিসাল করেছেন। 7 নম্বরে রায়ান বাল 4 ম্যাচে 3টা ডিসমিসাল করেছেন। 6 নম্বরে সাইফ হাসান 4 ম্যাচে 3টি ডিসমিসাল রয়েছে তার। 5 নম্বরে রয়েছেন হাসান মুরাদ 4 ম্যাচে 3টি ডিসমিসাল। 4 নম্বরে অ্যালেক্স হেলস 4 ম্যাচে 4টি ডিসমিসাল। 3 নম্বরে নাহিদ রানা 4 ম্যাচে 4টি ডিসমিসাল। 2 নম্বরে তানজিদ হাসান তামিম অর্থাৎ জুনিয়র তামিম, তিনি 3 ম্যাচে 4টি ডিসমিসাল করেছেন। 1 নম্বরে আরিফুল হক 2 ম্যাচে 4টি ডিসমিসাল করেছেন। তো এই ছিল কিন্তু বিপিএল এর 10ম ম্যাচ শেষে পয়েন্ট টেবিল, সর্বোচ্চ রান সংগ্রহের তালিকা, পরবর্তী ম্যাচের সময়সূচি, সর্বশেষ আপডেট জানিয়ে দিলাম। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। এছাড়াও বিপিএল এর জার্সি পেতে অবশ্যই আপনারা স্ফুরনে যোগাযোগ করবেন। স্ফুরন থেকে জার্সি কিনলে অবশ্যই জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি। এছাড়াও একসাথে একই লোকেশনে 5টি জার্সি অর্ডার করলে সেক্ষেত্রে কিন্তু আকর্ষণীয় ডিসকাউন্ট থাকতেছে আপনাদের জন্য। তো অবশ্যই কিন্তু এবারের বিপিএল এ পছন্দের দলের জার্সি অর্ডার করতে স্ফুরনে যোগাযোগ করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।
বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার। 2025 বিপিএল এ যে কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে। একমাত্র আমরাই দিচ্ছি 180 জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি 390 টাকায় এবং ফুল হাতা জার্সি 430 টাকায়। সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি। একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। অফারটি চলবে সীমিত সময়ের জন্য, তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা ভিজিট করতে পারেন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ।